তোমরা জানো কি না জানি না, ডিমের সাথে যদি পেঁয়াজ কলি আর সামান্য কয়েকটা মটরশুঁটি সেদ্ধ করে এই ডিমের কারিটা বানাও, গরম গরম ভাতের সাথে কিন্তু একদম ফাটাফাটি লাগবে। তো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, আর দেখার আগে অবশ্যই একটা লাইক করে দিও। তো দেখো, ডিম সেদ্ধ সঙ্গে সঙ্গেই দিয়ে দিচ্ছি সামান্য কয়েকটা পেঁয়াজ কলি আর দিলাম মটরশুঁটি, যেগুলোকে ডিমের সঙ্গেই সেদ্ধ করে নেব। আর এগুলো সেদ্ধ করার সময় দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন দিয়ে এগুলো সেদ্ধ করে নিই, তারপর ফিরে আসছি। তো দেখো, এগুলো সব সেদ্ধ হয়ে গেছে। ঠান্ডা হওয়ার জন্য একটু ছেড়ে দিয়েছিলাম। এবারই পেঁয়াজ কলিগুলো আর ওই মটরশুঁটিগুলো তুলে নিচ্ছি মিক্সির বাটির মধ্যে, আর ডিমগুলোকেও আমি একটু ছাড়িয়ে নেব। তো দেখো, সব তুলে নিয়েছি মিক্সির বাটির মধ্যে। এবার দিয়ে দিলাম সামান্য একটু আদা আর দুটো রসুন, আর দিয়ে দিচ্ছি কয়েকটা ধনে পাতা, আর তার সাথে নিয়েছি কাঁচা লঙ্কা ঝালের জন্য। এগুলোর একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। জল ছাড়াই বানাবার চেষ্টা করব, যদি লাগে তাহলে পরবর্তীতে একটু জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। আর দেখো, ডিমগুলোকে ছাড়িয়ে নিয়েছি। এইবারে কড়াই দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা ভালো মতন গরম হয়ে গেলে তেলের ওপর দিয়ে দিলাম সামান্য নুন আর সামান্য হলুদ দিয়ে ডিমগুলোকে একটু লালচে করে ভেজে নেব। খুব বেশি কড়া করে কিন্তু ভাজবো না, হালকা করেই ভাজবো। তোমরা চাইলে ডিমগুলোকে দুয়াতখানা করেও রান্না করতে পারো, আবার এরকম গোটা গোটা রেখেও রান্না করতে পারো। তো দেখো, ডিমগুলোকে এইভাবে ভেজে নিলাম। এবার তুলে রাখলাম। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন। তারপরে দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব। তো দেখো, পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটাকেও বেশ ভালো করে ভেজে নিই। তো দেখো, পেঁয়াজটা আমার একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি দুটো ছোটো সাইজের টমেটোটাকেও আগে পেঁয়াজের সঙ্গে একটু নরম করে নেব, তারপর এর মধ্যে ওই বাটা মশলাটা অ্যাড করব। তো দেখো, টমেটোটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর টমেটোটা দেখো এই সময় বেশ নরম হয়ে গেছে। এখন আমি এই যে পেঁয়াজ কলি, মটরশুঁটি, ধনেপাতা, আদা রসুনের পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর মিক্সির বাটিটা ধুয়ে দিলাম সামান্য একটু জল। এবারে এর মধ্যে কিছু কমন গুঁড়ো মশলা অ্যাড করব। এই সময়ই অ্যাড করে দেব। দিয়ে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়ে একটু সময় নিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। তো দেখো, গুঁড়ো মশলার মধ্যে নিয়েছি হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার আর সামান্য একটু জিরের গুঁড়ো, আর দিলাম পরিমাণ মতো নুন। দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দেব, আর মশলাটাকে ভালো করে কষাবো। যেহেতু এর মধ্যে ধনেপাতা, পেঁয়াজ কলি, মটরশুঁটি রয়েছে, এগুলোর কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর কষাতে কষাতেই দেখবে এর কালার একদম চেঞ্জ হয়ে যাবে। তো দেখো, বেশ খানিকটা তেল কিন্তু রিলিজ করেছে, আর হালকা কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আরও একটু নাড়িয়ে চাড়িয়ে এটা আমি আবারও ঢাকা দিয়ে দেবো 5-7 মিনিটের জন্য, আর গ্যাসের ফ্লেম কিন্তু একদম লোতেই রাখবো। তো দেখো, ভালো করে মিশিয়ে নিলাম। নিয়ে এটা আমি আবারও ঢাকা দিয়ে দিচ্ছি 5-7 মিনিটের জন্য। এই সময় দেখো, কালারও চেঞ্জ হয়ে গেছে, আর মশলা কিন্তু খুব ভালো মতন কষানো হয়ে গেছে, দেখে বুঝতেই পারছো। আর দেখো, কড়াই বেশ লেগে লেগেও যাচ্ছে। এরপর আমি আর কষাবো না। এখন আমি এর মধ্যে দিয়ে দেব যে সামান্য একটু চিনি দেব স্বাদের ব্যালেন্সের জন্য। তো দেখো, চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে যে ডিমগুলো আমি ভেজে রেখেছিলাম সেই ডিমগুলোকে এবার আমি এর মধ্যে দিয়ে দেব। এই যে দেখো, ডিমগুলোকে দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে ডিমের সাথেও একটু কষিয়ে নিলাম। এইবার আমি খুব সামান্য একটু জল দেব। বেশি ঝোল কিন্তু হবে না, একদম গামাখা শুকনো শুকনো হবে। এই রান্নাটা কিন্তু ঝোল ঝোল ভালো লাগবে না, একটু শুকনো শুকনো গামাখা হলেই কিন্তু খেতে ভালো লাগবে। তো দেখো, ভালো করে ডিমের সঙ্গে ঝোলটাকে মিশিয়ে নিলাম। দিয়ে এটা আমি ঢাকা দিয়ে 5-7 মিনিট রান্না করে নেব, তাহলেই কিন্তু তৈরি হয়ে যাবে। তো দেখো, ভালো করে মিশিয়ে নিলাম। এবার এটা আমি ঢাকা দিয়ে দেব 5-7 মিনিটের জন্য। তো দেখো, ঢাকা দিয়ে দিয়েছি। 5-7 মিনিট পর দেখো, আমার ডিমের কারিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। একটু ঝোলটা বেশি লাগছে, সেই জন্য এটা আমি আরও একটু ফুটিয়ে একটু শুকনো শুকনো করে নেব। যেহেতু বললামই এটা ঝোল ঝোল ভালো লাগবে না, একদম গামাখা শুকনো শুকনো হলেই কিন্তু খেতে ভালো লাগবে। তো চলো, ঝোলটাকে একটু ফুটিয়ে শুকিয়ে নিই, তারপর ফিরে আসছি।
তো দেখো ঝোলটা ফুটিয়ে কিন্তু অনেকটাই আমি শুকিয়ে নিয়েছি, একদম গ্রেভি হয়ে গেছে, শুকনো শুকনো হয়ে গেছে। এই পর্যায়ে কিন্তু আমি এটা নামিয়ে ফেলবো। তবে তার আগে কিন্তু অবশ্যই এর মধ্যে সামান্য একটু গরম মশলা অ্যাড করবো। এই যে দেখো সামান্য একটু গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এটা আমি ঢাকা দিয়ে দেবো, 5-7 মিনিট রেস্টে রাখবো। তারপর একটা অন্য পাত্রে ঢেলে নেব। তো ভালো করে মিশিয়ে নিয়েছি, এবার এটা আমি ঢাকা দিয়ে দেবো 5-7 মিনিটের জন্য। তো দেখো ঢাকা দিয়ে দিলাম, 5-7 মিনিট পর এটা একটা অন্য পাত্রে ঢেলে নিয়েছি। এই যে দেখো আমার এই ডিমের কষা কিন্তু একদম রেডি হয়ে গেছে। একটু অন্যরকম করে বানিয়েছি, কিন্তু খেতে গরম গরম ভাতের সাথে বা রুটির সাথে কিন্তু খুব সুন্দর লাগছিল। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই তোমরা ট্রাই করে দেখো, আর আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলো না আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। তাহলে সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটাও কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলে যেও না নতুন নতুন ভিডিওর আপডেট পেতে। তাহলে আজকের মতন টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।